আগে ভালো করে বল গুড মর্নিং। সকালবেলা উঠে টয়লেট করে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি, ওষুধ খেয়েছিলাম, কিছুটা পড়াশোনা করে নিয়েছি। দুধ রুটি ও মুখস্থ বলার মতো কন্টিনিউ বলে গেল, কিন্তু একাই বলেছে, এটা ওকে কেউ শিখিয়ে দেয়নি। ওয়ান্স এগেইন গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো কেন জানি না এখন আর ব্লগ করতে এখন আর আগের মতো ব্লগ করে ছাড়তে ইচ্ছা হয় না। তার মেন কারণ ইউটিউবে একদম ভিউজ রিচ ডাউন করিয়ে দিয়েছে চ্যানেলের। শুধু আমাদের না, সবারই, বেশিরভাগ ছোট ছোট যারা আমরা ভিডিও করি, যাদের অল্প সাবস্ক্রাইবার, ছোট ক্রিয়েটার, তাদের সবারই এরকম ভিউজ ডাউন হয়ে রয়েছে। কি করব, তা সত্ত্বেও আমরা ছাড়ি। ও তো মাঝে বলছিল ছাড়বে না, তারপরে ওই বললে যে না ছাড়ি, এতদিন ধরে চালিয়েছি, অন্তত ছেড়ে রাখি, ওরা বড় হয়ে দেখতে পারবে। ভিউজের তেমন দরকার নেই। মাঝে চ্যানেল উঠেছিল, তারপরে আবার রিচ ডাউন হয়ে গেছে। তো কিচ্ছু করার নেই, তো আমরা ডেলি তাও ব্লগ দিয়ে যাচ্ছি, আপলোড করে যাই, যা হয় কোনো ব্যাপার না। ওরা দুধ রুটি খাচ্ছে আর ও চা করে নিয়ে এসছে, আমরাও চা খাবো। চলো গাইস, চাটা খেয়ে নিই। বলো, খেয়ে নিয়ে আবার পণ্য করব, তোমাদের সাথে দেখা করব, ঠিক আছে? খেয়ে নাও। দেখো গাইস, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ওই যে প্লেট পত্র রাখা আছে। আর আমি এখন অনিকারুজানকে টাস্ক দিয়েছি, ওরা এখন কাজ করছে। কি সুন্দর গোল করো স্লেটটা, এক হাতটা ভাঙ, না হলে কি করে হবে? হাতটা, হ্যাঁ হাতটা ভেঙে ভেঙে করো, হাত ভেঙে ভেঙে করো। ওদেরকে একটু ছোট ছোট জিনিস শেখানোর চেষ্টা করছি, আস্তে আস্তে শিখে যাবে আশা করছি সব কিছুই। একটু টাইম তো লাগবেই, কারণ দুজন বলে কথা। গোলটা ঠিক করে কর, একটু বড় সাইজ কর, খুব ছোট হয়ে যাচ্ছে উজান। তোর কমপ্লিট? তোর কমপ্লিট? এটা কি করেছিস সেটা? হ্যাঁ কর, এটা কর, এটা কর, কর গোল কর। দাঁড়া, এই অতটা জায়গা জুড়ে কেন? একটু ছোট করে কর, যাতে দাগের বাইরে না বেরোয়। হ্যাঁ, গুড বয়। আর তুই এই কুজুরি গুলো কি করেছিস? এই কুজুরি, এই একটার ভিতরে আরেকটা কি বাচ্চা হয়েছে নাকি এর? তাহলে এগুলো গোল কর, আস্তে আস্তে আমি মুছে দিচ্ছি। হ্যাঁ, এগুলো গোল কর, আমার সামনেই কর, ছোট্ট ছোট্ট করে গোল করবি, পুরোটা ভরাট কর, কর গোল কর, কর। এক হাত ভাঙ, হাত ভাঙ, কর কর, পরেরটা কর। হ্যাঁ, ওটা বেশি ছোট হয়ে গেল, কর একটু বড় কর। হ্যাঁ, একটু কর 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 কর। তোমার হয়েছে? এইটা কর, ঠিক করে চেপে ধর। হ্যাঁ হ্যাঁ, তারপরে দুটো কর। ওকে, মোটামুটি হয়েছে। তো অনিকারুজান এখন চলো গুড বয় হয়ে, কি সুন্দর হয় দেখো, ঘূর্ণিটা কি সুন্দর উঠছে, দেখো ঘূর্ণিটা কি সুন্দর উঠছে, ওই দেখ ঘূর্ণিটা ঘুরছে, দেখ দূর থেকে কি সুন্দর, তাই না? হাওয়ায় আমাদের ঘূর্ণি কি সুন্দর ওড়ে, তাই না? ঘুরে। তো চলো, অনিকারুজানের মোটামুটি এখন কাজ দিয়েছিলাম, আবার দেবো অন্য কাজ। চলো, টাটা টাটা করো, পরে কথা বলো। কুলফি এসছে, অনেক ওজন দেখো, কুলফি নিয়ে বসে গেছে। আবার 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 তুমি নিয়ে একেবারে দুটো নিয়ে উপরে চলে যাও, আমি একটা নিয়ে নিচ্ছি। বাবার জন্যই নেবে। 2, 4, 5 আর একটা দাও। কি করবি? কি চালাচ্ছি তো, ধাক্কায় হয়ে যায় দিয়ে। বসে থাকো ওখানে, দাঁড়া। বাবু পাটা সোজা কর, অনিকের মতো। বাবু অনিকের মতো পা সোজা কর। হ্যাঁ, এবার আমার দিকে তাকা।
আমার দিকে তাকা। টিপে থাক, তোকে কিছু করবে না। বাবু হয়ে বস, অনেক বাবু হয়ে বস, আমার দিকে তাকাই দেখ। আমার কুলপিটা গলে যাচ্ছে, দেখ এদিকে তাকা। দেখ ছবি, তুই আমার মতো বসেছিস কেন অনেক? আমার মতো বসেছিস কেন? তোর বাবা ওরকম করে বসে নাকি? চলো উপরে চলো। আমরা তো সবাই মিলে কুলফি খেলাম দেখতে পেলে। তো এবারে কুলফি টুলফি খেয়ে নিয়ে অনেক আরো জনের জন্য এখন রান্না করব। কড়ায় তেলটা গরম হতে দিয়েছি, কদিন ধরে ডিম খাচ্ছে, মাংস খাচ্ছে, ওই জন্য ভাবলাম যে যেহেতু গরম ওই জন্য সবসময় তো আর রিচ খাবার দেওয়া যাবে না, ওই জন্য পাতলা করে ঝোল করব, যেটা ওদের খেতেও টেস্টি লাগবে কিন্তু আবার ওদের শরীরের জন্যও ভালো হবে। তো এদিকে কাতলা মাছ আমি বের করে নিয়েছি ওদের জন্য 4 পিস, এবেলা 2 পিস, ওবেলা 2 পিস। আর এদিকে ঝিঙে কেটে নিয়েছি একটা বড় সাইজের, আলু কেটেছি, সামান্য একটুখানি কুমড়ো দিয়েছি। কারণ কি বলতো, ওদের আমি একটু সবজিটা খাওয়াতে চাই, তো ওই জন্য সবজিটা সবসময় সবজি দিয়েই আমি ঝোল করি। তো ওদিকে আমার কড়া গরম হয়ে গেছে, মাছটায় লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। আর আমাদের রান্নাবান্নাও হয়ে গেছে, আমার শাশুড়ি মা করে নিয়েছে। আর এদিকে আমি ওদের মাছগুলো এখন ভাজতে দিয়ে দিচ্ছি। ওদের মাছ তো আমি বেশি পরিমাণে ভাজি না, যেটুকু না ভাজলে নয়, ভেজে আর ঝোলের মধ্যে ভালো করে ফুটাই যাতে মাছটা নরম হয়ে যায়। তো নরম মানে হয়ে যাবে, আগে ঝোলটা যখন ফুটে উঠবে তখন মাছগুলো দিয়ে দিলে সুন্দরভাবে ফুটে ওঠে। কিন্তু আমরা একটু কড়া ভাজা মাছ খাই, কারণ আমরা বড় মানুষ, তাই জন্য। ওরা ছোট মানুষ, ওদেরকে মাছ বেশি কড়া ভাজা খাওয়ানো উচিতও নয়। তো এদিকে আমি মাছটা ভাজতে দিয়ে দিয়েছি, আর প্রায় ভাজা হয়ে গেছে। আর মাছটা তুলেও নেব, 2 পিঠ ভালো করে মোটামুটি ভেজে নিয়েছি। আর একটুখানি উদিত আর আমার শাশুড়ি মা বেরিয়েছিল, তো মানে তখন আমরা জানতাম না যে ওরা একটু বেরোবে দরকারে। তো যাই হোক, ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে। আর যেটুকু ভিডিও করেছি আজকে না, বেশি ভিডিও করতে পারিনি, তো কি আর করা যাবে, কিছু করার নেই। এখন দিয়ে দিলাম হচ্ছে ওদেরকে আজকে একটুখানি তরকারি করবো ভাবলাম, তা ভাবলাম যে আদা রসুন কিচ্ছু দেবো না, সামান্য একটুখানি পেঁয়াজ দিয়ে ওদের রান্নাটা করব। তো তেলটা মানে গরম হয়ে গেছিলো, ওই জন্য পেঁয়াজটা দিয়ে দিলাম, আর একটুখানি রাঁধুনি ফোড়ন দেব। গরম তো, শরীরটাও যাতে ভালো থাকে। আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার রাঁধুনির কৌটোটা খুঁজছিলাম, দিয়ে এবার রাঁধুনিটা দিয়ে দেবো। আর চিনিটা সামান্য পরিমাণে দেবো, লবণ দেবো পরিমাণ মতো, আর হলুদ দেবো, আর কিচ্ছু দেবো না, লবণ হলুদ সামান্য স্বাদ মতো চিনি। তো এই যে রাঁধুনিটা বেটে দিলে ভালো হতো, কিন্তু রাঁধুনি তো মানে শিল ছাড়া বাটা যাবে না। আর শিলের অবস্থা খুবই মানে ভালো, কিন্তু নোড়াটার অবস্থা খুব খারাপ, ওই জন্য একটা নোড়া দেখি কিনতে হবে। কারণ আমার বড় বড় হাতে ওই ছোট নোড়া দিয়ে আমি বাটতে খুব আমার প্রবলেম হয়, তাই জন্য। আর মিক্সিতে বাটলে অনেকটা বাটতে হবে, অল্প করে তো বাটা যাবে না, ওই জন্য আমি ফোড়নেই দিয়ে দিয়েছি, আর বেটে দিলাম না। তো এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি, ভালো করে এবার পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, একেবারে ভাজা ভাজা হয়ে যাবে। সবজিটাও ততক্ষণে ভাজা হয়ে যাবে, আলাদা করে ভাজতে লাগবে না। আর ঝিঙেগুলোও দিয়ে দিলাম, ওরা যেহেতু খাবে, মানে ওদের একটু গলে গেলেও কোনো অসুবিধা নেই ঝিঙেটা, ওই জন্য আগে ভাগেই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে ভাজতে থাকবো, একটুখানি বেশি মতো ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো আমি জল। তার আগে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। ব্যাস এইটুকু দিয়েই আমি ওদের রান্নাবান্না করছি। তো মাঝখানে অনেকেই কমেন্ট করছিলে যে ওদেরকে কি খাওয়াও না খাওয়াও। তো দেখো, আমার ভিডিও তোমরা ডেলি দেখলে বুঝতে পারবে যে আমি ওদের জন্য কি রান্না করি, কি খাওয়াই। তো তার জন্য ভিডিও ফলো করতে হবে। আমি তো ওইভাবে বলতে পারবো না, ছোটবেলায় তাও বলে দিতে পারতাম, এখন তো আর বলা যায় না কোন দিন কি খায়। তো এদিকে আমি মাছগুলো অ্যাড করে দিয়েছিলাম, দিয়ে সুন্দর করে একদম সেদ্ধ হতে দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে দিয়েছিলাম। আরও দেখো কত সুন্দর একদম পাতলা, বেশি হলুদ নয়, বেশি কোনো কিছু নয়, কোনো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কিচ্ছু দিইনি, সিম্পলভাবে রান্না করছি। এটাই না খেতে বড়রাও খেলে খুব টেস্টি লাগে। আমার তো এরকম মাঝে মাঝে খেতে খুব ভালো লাগে, মাঝে মাঝে বানিয়ে খাই এরকম। তো যাই হোক, আমি আলু কুমড়ো কতটা কি সেদ্ধ হয়েছে সেটাই দেখে নিলাম। তো আরেকটুখানি আমি ঝোলটা ফুটতে দেবো, ব্যাস দিয়ে তারপরে আমি 5 মিনিট গ্যাসটা জ্বালিয়ে বন্ধ করে দেবো। তো চলো স্নান করে তারপর কথা বলছি। এই দেখো অনিকারুজানের কি সুন্দর ভাত, দেখো তো, এই দেখো কুমড়ো আছে, ঝিঙে আছে, আলু আছে, এই দেখো মাছের ঝোল। এখন অনিকারুনান ভাতু খাবে, তাই না? ওই তো আলাদা করে রেখেছি, এটা না মাখালে তোমার খেতে ভালো লাগবে না, তাই না? এই তো রেখেছি গোটা। তাহলে তাড়াতাড়ি করে অল্প একটু ভাত খেয়ে নে, এক্ষুনি বেবি দেখতে দেখতে খেয়ে নিবি। আমি একটু ভিডিও করছি তো, কেউ যেন আমাকে ভিডিও করে দেয় জানিস। এ দেখো তো পাতলা করে ঝোল করেছি, কেমন লাগছে বাবু? তুই আমার ভিডিও করে দিবি তো? ভিডিও করে দিবি?
ওদিকে তাকিয়ে দেখা সবাইকে, বলো বাবা আর ঠাকুমা একটু বেরিয়েছে, বলো রেলগাড়ি করে গেছে বাবা আর ঠাকুমা, রেলগাড়ি করে চলে গেছে আমাদের না নিয়ে। কি হবে এবার? তাহলে বাবাকে আমরা কি আনতে বলবো? টিকটিকির ডিম আনবে বাবা আজকে। ঠাকুমাকে বলতে হবে, বাবাকে ফোন করে বলো আমরা খেয়ে নিয়ে রেডি হয়ে কি খাবো? কটন ক্যান্ডি খাবো, যাবো তো আমরা হেঁটে হেঁটে যাবো। হ্যাঁ করো, আচ্ছা কটন ক্যান্ডিকেই হাওয়াই মিঠাই বলে। নাও চলো এবার বেবি দেখতে দেখতে খেয়ে নাও, আমি এবার ভিডিওটা বন্ধ করে দিই। চলো টাটা, ওদের খাইয়ে নি, পরে কথা বলছি, টাটা। এই দেখো অনিকা রুজানের কিন্তু খাওয়া কমপ্লিট। এ নাও রুজানের দিকে আসো, ওরা একটু মাজা খাবে বললো, একটুখানি মাজা ছিল ফ্রিজে, এটা খাও খাও। ব্যাস এবার অনিককে দাও, এদিকে অনেক সরে, অনেক সরে। আর এবারে আমি একটু ভাত খাবো, ভাত খেয়ে কিছু জিনিস গুছাবো, গুছিয়ে তারপরে ওই বাড়ি যাবো ওদেরকে হাত ধরে নিয়ে। এই যে আমি এখন খাচ্ছি নিম ফুল আলু ভাজা, এদিকে হয়েছে মাছের ডিম দিয়ে পুঁই শাক, মাছের ঝোল। তো গাইস আমি খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে নিয়েছি, সব কিছু কমপ্লিট করে এখন বেরিয়ে পড়েছি। এই দেখো আমি চলে এসেছি রাস্তার মাথায়, এই যে ওখানে দাঁড়াও, আমি রেডি হয়ে নিয়েছি। আর এই যে ব্যাগ নিয়ে নিয়েছি, কিছু জিনিসপত্র নিতে হতো সেগুলো নিয়েছি। তো চলো এখন যাবো ওই বাড়ি, ওদের দুজনের হাত ধরে আমি এখন নিয়ে যাচ্ছি। তো ভিডিও করতে পারবো না যেহেতু হাত ধরে, ওই জন্য আমি এমনিই দেখিয়ে নিলাম। তো চলো। তো গাইস আমরা চলে এসেছি ফাইনালি, অনেক আগেই এসেছি, মানে 5 মিনিট হয়ে গেছে। এখন অনেক আরোজনকে লজেন্স দিয়েছি, ওরা লজেন্স খাচ্ছে। আর দুই ভাই মিলে একটু শুয়ে আছে, বলেছি একটু রেস্ট নিয়ে নে, একটু শুয়ে নে দুজন। তুই ধর ভাই, নে দুজন দুজনকে ধর, দুজন দুজনকে ধর ধরে একটু রেস্ট নিয়ে নিক, তারপরে আবার কথা বলবো। ওদের জন্য ম্যাগি নিয়ে এসছি, এই যে সন্ধ্যাবেলা ম্যাগি করে দেবো। তো চলো এখন টাটা। গাইস অনেক কারো জানে এই যে ঘুমাচ্ছে, আর এখন আমি আর বোন বানিয়েছে এখানে ব্রেড স্যান্ডউইচ, খুব সুন্দর ঘি ফ্লেভার। আমি তো ভাত খেয়ে এসেছি, তাও খাচ্ছি, আর এখানে বোনও খাচ্ছে। তো চলো আমরা এখন ব্রেড স্যান্ডউইচ খেয়ে নিই, আবার পরের কথা হবে। টাটা বলো হাই ফ্রেন্ডস, ওখানে দাঁড়াও, বলো হাই ফ্রেন্ডস। হ্যাঁ বলো হাই ফ্রেন্ডস। আমরা ঘুম থেকে উঠে পড়েছি, টয়লেট করে নিয়েছি, চটি পরে নিয়েছি, এবার আমরা দোকানে যাব। বলে দাও। এই দেখো অনিকা রুজানকে এখন দোকান থেকে আমরা চলে এসেছি, দোকানে গিয়ে আর ভিডিও করিনি। দোকান থেকে এসে ওদেরকে ম্যাগি করে দিয়েছি, ঘর থেকে নিয়ে এসেছিলাম, মানে ওই বাড়ি থেকে ম্যাগি নিয়ে এসেছিলাম, 3টে ম্যাগি। ওদেরকে বাবু বসো, ম্যাগি নিয়ে এসে আর এই যে করে দিয়েছি, ওরা এখন খাচ্ছে। আর দোকানে গিয়ে অনেক কিছু খেয়েছে, জেলি টেলি আরও অনেক কিছু খাবার খেয়েছে, বাবা টাকা দিয়েছিল, আমিও নিয়ে গেছিলাম, ওরা খেয়েছে। আর এখন খাচ্ছে ম্যাগি সন্ধেবেলার টিফিনে। হাই করে দাও, বলো আমরা ম্যাগি খাচ্ছি, বলে দাও। কিরম করে? হ্যাঁ দেখছে, খাও। হয়েছে হয়েছে হয়েছে, ওঠেই তো নি, তোলো। হ্যাঁ হাম করে খাপ করে খাপ, নিচু হয়ে খোপাস। বাবা 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 বাবা, কুমিরের বাচ্চার মতো খাচ্ছে দেখো নিগুজে। চলো তোমরা ম্যাগিটা খেয়ে নাও, আমি একটু জানলাটা খুলে দিই, তাহলে আমাদের একটু হাওয়া আসবে, ঠান্ডা ঠান্ডা হাওয়া। তোমরা ঘুমাচ্ছিলে বলে তো বন্ধ করে দিয়েছিলাম। এর আবার কি হলো? চলো আমি এখন ওষুধ খেয়েছি, চা খাবো একটু পরে। বাবাকে একটু মুড়ি মাখিয়ে দিয়েছি, মা নেই, মা গেছে দিদার ওখানে, দিদার খুব শরীর খারাপ, দিদার ওখানে চলে গেছে মা এখন ভিকি মামার বাড়ি। খেয়ে নাও, দাও। কি খাচ্ছ বলো? রসনা। রসনা চিয়াস করো। এই উজান ধরে নেবে, তুই ছেড়ে দে। হ্যাঁ খাও। কেমন খেতে, খেয়ে বলো তো অনেক কেমন? অনেক কেমন?
খাও। অনিকুজান তো রসনা খেলো, দেখতে পেলে বোন রসনা বানিয়েছিল খুব সুন্দর করে, সবাই মিলে খেয়েছি। আর আমরা এখন এই বাড়ি চলে এসেছি, কারণ এখানে আমাদের রান্না বান্না সব ছিল, তো আমি আর নিয়ে যাইনি, তো ওই জন্যই মাছ টাছ সব কিছুই ছিল। তো আমি আর উদিত খেয়ে নিলাম আগে এসে, একটুখানি দোকানের কাজ করছিলাম। উদিত আর আমার শাশুড়িমা গেছিলো, বললাম যে মাল আনতে, মাল ডাল নিয়ে এসেছিলো, তার মধ্যে কিছু ছবি টবি পাঠালাম আর কি অনেককে। তো কাজ বাজ করে দোকান থেকে এখন চলে এসেছি ভাত খেতে। আমরা খেয়ে নিয়ে ওদেরকে খাইয়ে নিচ্ছি, এবার খাইয়ে দাইয়ে চলে যাব বাপের বাড়ি, কারণ মা নেই, দিদার খুব শরীর খারাপ, ওই জন্য মা দিদার কাছে চলে গেছে। তো ওই জন্য মা এখন কদিন পরে আসবে তার কোনো ঠিকও নেই। তো আমি এদিকে অনিকারুজানকে খাইয়ে নিচ্ছিলাম, তারপরে না এই বাড়ি এসে আর ভিডিও করা হয়নি। তো এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলটা কিন্তু মনে করে অবশ্যই কিন্তু যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। আর আমার বাবারা দেখো কি সুন্দর আমি যা শেখাচ্ছিলাম তাই করছিল, এই যে এই সবগুলো শেখাচ্ছিলাম, ওরা বসে বসে তাই করছিল। ওদেরকে বলেছিলাম তোরা খেলে নে, আমরা খেয়ে নিই। খুব খিদে পেয়েছিল, আমি তো চাটাও খাইনি, তো ইচ্ছা করেই খাইনি, আর শরীরটা ভালো লাগেনি। আর উদিত এসছে 9টার পরে। তো চলো আজকের মতো টাটা, আবার কালকে দেখা হবে নতুন একটা ব্লগে।